আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো গতকাল ঠিক এই সময়টায় আমি ইফতার নিয়ে আমার পরিবার সহ গিয়েছিলাম আমার সেই 10 বছর আগের জীবনের জড়িত থাকা একটি মেয়ের বাসায়। ও আমার সহযোগী ছিল, আমার কর্মে হেল্প করতো, সহযোগিতা করতো। ওর মন মানসিকতা খুবই ভালো ছিল। এখন ওর বিয়ে হয়েছে, সংসার হয়েছে। তো আমরা পৌঁছে গেলাম সেখানে। তো দেখার পরে বেশ ভালো লাগছে। ওর বাচ্চারা বেশ মিশুক আমার নাতির সাথে, বেশ খেলাধুলা করলো কিছুক্ষণ। আর আমরাও কিছুক্ষণ বাহিরে হাঁটাহাঁটি পায়চারি করতে লাগলাম, কারণ ইফতারের সময়ও তখনও বাকি ছিল। তাই ওর মেয়েটা আমাকে না আমার নাতিকে কোলে তুলে দিয়েছে, খুব আদর করতেছিল। আমরা একটা সময় ছাদে উঠেছি। তো ছাদের পরিবেশটা বেশ সুন্দর, চতুর্দিকে গাছপালা ছিল। ওর ছেলেকে ও মেয়েকে আমরা ড্রেস কিনে দিয়েছিলাম এবং আসার সময় কিছু হাদিয়াও দিয়ে আসছি ইফতারি করতে, এবং ঈদের বকশিশ দিয়েছিলাম। কারণ ওরা খুবই আসলে কষ্ট করে চলে। ওর বাচ্চা দুইটা মাদ্রাসায় পড়াশোনা করে, বেশ মেধাবী বাচ্চা। তো প্রকৃতির রূপে আমরা হারিয়ে গেলাম, এত ভালো লাগতেছিল ছাদে উঠে। আসলে কি বলবো, প্রচণ্ড সুন্দর একটা জায়গা, চতুর্দিকে খোলামেলা। তো আমার বেশ মানে আনন্দ লাগতেছিল। ওদের সাথে দেখা সাক্ষাৎ হয়ে আরও ভালো লাগতেছিল, অনেক বছর পরে দেখা হলো। তো ইফতারি বুট নিয়েছিলাম, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, পাকোড়া, তারপরে আপনার বেলের শরবত, টেঙা শরবত, ও সেমাইও রান্না করেছিল। ও সাথে কলা নিয়েছি, খেজুর নিয়েছি, জিলাপি নিয়েছি। বেশ মোটামুটি সবার পেট ভরে গেছে খেয়ে, সবাই খুশি। তো আসলে খাবারটা তো বড় কথা না, বড় কথা হলো যে একটা আন্তরিকতা এবং সবাই একসাথে বসে কিছু মুখে দেওয়া, এটাই। তো ভীষণ খুশি আমাদেরকে পেয়ে। ও আবার ভাত রান্না করেছে, ভাত না খাইয়ে ছাড়বে না। সাথে মুরগি ও মাছ এবং ইলিশ মাছ ও গুঁড়া মাছ। তো আমি গুঁড়া মাছ দিয়ে অল্প কটা ভাত বাটিতে করে খেয়েছি। খাবার শেষ হওয়ার পরে আমার নাতিদের সাথে ওরা কিছুক্ষণ দুষ্টামি করলো, ওর বাচ্চারা। তো আমার নাতিও বেশ আনন্দ করলো। তো এরপরে ওর মেয়ের মুখে গজল শুনলাম।